আব্বাস, তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে মির্জা আব্বাস এখন আছে মহা বিপদে। মানে গলার ভিতরে এক ধরনের মাকাল ফল বলে, যেটাকে জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, যেটা গলার এইখানে গিয়ে আটকে যাবে, নিচেও নামবে না, বাহিরও হবে না। এখন পাটোয়ারিকে নিয়ে এখন আছে মহা বিপদ। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকেই নয়, অনেক উলামায়ে কেরাম সহ যারা হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, তাদেরকে শেখ হাসিনা এভাবেই শাস্তি দিয়েছে। এটা আমরা বিগত দিনেও দেখে এসেছি, শুনেছি। যারা রিমান্ডে গিয়েছিল, যারা গুমের শিকার হয়েছিল, তাদের জবান থেকেও এটা আমরা শুনেছিলাম। এই যারা ইয়াং জেনারেশন আছে, জেনজিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের এই কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন? মির্জা আব্বাস যে তার বিরুদ্ধে মামলা করেছে, মানহানির মামলা, এটা কি মানে আপনাদের কাছে কেমন মনে হয়? বা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যে কথাগুলো বলতেছে, এটা আপনাদের কাছে কেমন মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোপুটিও আমরা ঢাকা হাটে খুঁজে পাইতাম না। হালে পানি আছে, এখনো বেঁচে থাকার সুযোগ আছে। ভদ্র হন, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি। অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন কিভাবে